স্পেনের এই বিলবাও শহরে আজকে আমাদের প্রথম দিন। আমাদের যে হোটেল রুম আছে সেই হোটেল রুমটা ওল্ড টাউনের কাছাকাছি থাকায় আমরা কিন্তু চলে এসেছি একটা পার্কের সামনে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে আসতে লেগেছে 10 মিনিট মতো। আর এই পার্কের সামনে কিন্তু রয়েছে একটা নদীও। একটু আগে যে স্টেজটা দেখালাম সেই স্টেজটা হচ্ছে এখানকার একটা এই পার্কের মধ্যে একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। আর এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে। আর একদম কিন্তু শহরের মাঝখান দিয়ে আর এই পার্কের পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে এই নদী, যার নাম কিন্তু নার্ভিয়ান রিভার। এই শহরের চারদিকটা আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিন্তু পাহাড় দিয়ে ঘেরা এই পুরো শহরটা। যেহেতু আমরা এখন পার্কে আছি তাই পার্কের কিন্তু প্রধান প্রধান আকর্ষণগুলোই হচ্ছে কিন্তু ফাউন্টেন। এটা একটা ছোট ফাউন্টেন, তবে এটা কিন্তু এখন বন্ধ। গরমকালে যাতে মানুষজন এসে এই পার্কের মধ্যে বসতে পারে আর একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারে, সেজন্য কিন্তু বসার চেয়ারগুলো এখানে রয়েছে প্রচুর পরিমাণে। আর এইটা হচ্ছে একদম পার্কের কেন্দ্রবিন্দুতে একটা বড় ফাউন্টেন। প্রত্যেকটা শহরে কিন্তু কিছু ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থাকে, যেখানে আপনারা শহর সম্পর্কে প্রয়োজনীয় ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। এছাড়াও যত ধরনের অ্যাট্রাকশন পয়েন্ট থাকে সেই সমস্তগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই জন্য আমি সেখান থেকে ট্যুরিজম অফিস থেকে কিছু ইনফরমেশান নিয়ে এসে চলে এসেছিলাম পাশেরই একটা শপিং মলে। যেহেতু আমার বাড়ির জন্য আরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই ঢুকে পড়েছি একটা বড় শপিং মলে। এই শপিং মলের পুরো টোটাল নিচের যে পার্টটা ছিল সেই পার্টটা কিন্তু ছিল কসমেটিক্সের জিনিসপত্র। তার সাথে এখানে একটা ফ্লোর করেছে, দেখুন শুধুমাত্র সুন্দর জামা কাপড় দিয়ে তৈরি একটা ফ্লোর। সমস্ত কিছু দেখে একটু ঘুরে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। ওল্ড টাউনের খুব কাছাকাছি আমাদের এই রুমটা থাকার কারণে আমি কিন্তু পৌঁছেও গেলাম। আর এখন এটা হচ্ছে আমাদের যে রুমটায় আমরা আছি সেই রুমটার একটা ডাইনিং রুম, আর তার সাথে রয়েছে লাগোয়া একটা ব্যালকনি। বিলবাও শহরে থাকাকালীন আমরা আরও কোথায় কোথায় গেলাম এবং কী কী করলাম সেই সমস্তই কিন্তু ইউটিউবে খুব শীঘ্রই আসতে চলেছে। পুরো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।